ডে ওয়ান থেকে আমরা আমাদের সাইড থেকে আমরা আমাদের পরিকল্পনা সাজিয়েছি, যে পরিকল্পনা 14 তারিখ রাতে হাসিনাকে স্বৈরাচার শব্দে গোটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করেছে, সাহায্য করেছে। ছাত্রদল তো বটেই, পুরো বিএনপিতে যতজন নেতাকে নিয়ে ধরেন ভুয়া তথ্য বা মিথ্যা সংবাদ প্রচার হয়েছে, যেগুলো পরবর্তীতে ফ্যাক্ট চেকে ধরা পড়েছে, সেই তালিকায় আপনি উপরের দিকেই আছেন। এই বিষয়টা আপনি কিভাবে মোকাবেলা করেন? আপনি নিশ্চয়ই প্রস্তুত থাকেন না। হুট করে দেখলেন যে আপনি কোনো কথা বলেননি, কোনো মন্তব্য করেননি, কিন্তু দেখছেন যে আপনার নামে একটা ফটো কার্ড ছাপানো হচ্ছে, নিউজ আসছে। এগুলোকে আপনি কিভাবে এখন মোকাবেলা কথা করেন? হচ্ছে ভাই, 5 আগস্ট পূর্ববর্তী সময়ে একটা দীর্ঘ লড়াই সংগ্রাম করে গেছি, 16 সাল থেকে 24 সাল পর্যন্ত গণতন্ত্রের পক্ষে, ভোটাধিকারের পক্ষে লড়াই করে গিয়েছি, আহত হয়েছি। এখন আমি তো রাজনীতির মাঠে যতটা যোগ্যতা অর্জন করা প্রয়োজন কিংবা বাংলাদেশের প্রয়োজনে যখন যে বিহেভটা একজন রাজনীতিবিদ হিসেবে আমার করা প্রয়োজন সত্যের পক্ষে, আমি তো সেটা করেই গেছি 2016 সাল থেকে 24 সালের গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত। এবং জুলাই আগস্ট থেকে যে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনকে এক দফায় ত্বরান্বিত করতে ডে ওয়ান থেকে আমরা আমাদের সাইড থেকে আমরা আমাদের পরিকল্পনা সাজিয়েছি, যে পরিকল্পনা 14 তারিখ রাতে হাসিনাকে স্বৈরাচার শব্দে গোটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করেছে, সাহায্য করেছে। আন্দোলনটাকে ঢাকা বিশ্ববিদ্যালয় গোটা বাংলাদেশে আমরা ছড়িয়ে দিয়েছিলাম সে রাতে, 14 তারিখ রাতে। যে পরিকল্পনা আমাদের জুনের 7 তারিখ থেকে জুলাইয়ের 13 তারিখ রাত পর্যন্ত আমরা এই প্র্যাকটিসের মধ্য দিয়ে উঠে আসছি। এরপরে আন্দোলন যখন মাঠে চলে গেল, সেখানে আমরা ভূমিকা রেখেছি। 5 আগস্টের ঐতিহাসিক মুহূর্তে আমরা বিজয় নিয়ে বাসায় ফিরলাম। তার মানে আমি আমার বয়সে, যদি আপনি একজন রাজনীতিবিদ হিসেবে আমাকে জাজ করতে যান, তাহলে ওই জাজে আমি আশা করি হচ্ছে যে আপনি আমাকে ফুল মার্কসই দিতে হবে। কারণ আমি আমার রাজনীতিতে কোনো গ্যাপ দেইনি, বাংলাদেশের প্রশ্নে কোথাও আমি আপোষ করিনি। তার মানে কি, আমার রাজনৈতিক ক্যাপাসিটি নিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন না। আমার ভুল হতে পারে, আপনি আমাকে শুধরে দেবেন, কিন্তু আমি আমার দায়িত্বের ক্ষেত্রে কিন্তু লয়াল। এখন আমাকে যদি আপনি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চান, তাহলে অবশ্যই আপনার কি লাগবে, সেই রাজনৈতিক ক্যাপাসিটিটা লাগবে, সেই রাজনৈতিক জার্নিটা লাগবে। এখন আপনার তো সেই রাজনৈতিক জার্নি নাই। আপনি ছিলেন ছাত্রলীগের ভিতরে এবং ছাত্রলীগের কমিটিতে, সুতরাং সেখানে থেকে তো আপনি বিগত সময়ে আপনি কখনোই আপনি আন্দোলন সংগ্রামও করেছেন আপনার নিজের নামে না, অন্য একটা নাম নিজের নামে রেখে, সালমান নামে। তো সুতরাং আপনি যদি আমাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চান, তাহলে আপনাকে সেই রাজনৈতিক ক্যাপাসিটি গেইন করতে হবে। এখন যেহেতু আপনার সেই রাজনৈতিক ক্যাপাসিটি নাই, অর্জন নাই, অবদান নাই, সেক্ষেত্রে এখন আপনার প্রতিপক্ষকে যদি আপনি ঠেকাইতে চান, তাহলে চরিত্র নিয়ে টান দিতে হবে। তাকে হচ্ছে যে তার নামে মিথ্যা গুজব অপপ্রচার বারংবার ছড়াতে হবে। সুতরাং যেহেতু আমার ভিতরে কোনো দুর্বলতা নাই, সেক্ষেত্রে আমি বিশ্বাস করি আমার অপোজিশনে যেই থাকবে, আমি আমার রাজনৈতিক ক্যাপাসিটিতে আমি তার কাছ থেকে আগাই থাকবো। সুতরাং তাকে আমার নামানোর প্রশ্নই আসে না, কিংবা তার বিরুদ্ধে অপপ্রচার ছড়ানোর প্রয়োজনটা আমার পড়তেছে না। সুতরাং আমি আমাকে নিয়ে ব্যস্ত, কিন্তু আমার যে অপোজিশন আছে তাদের টার্গেট হচ্ছে আবিদ ঠেকাইতে হবে। আবিদ ঠেকাইতে হইলে তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা যাবে না, তখন তার বিরুদ্ধে অপপ্রচার ছড়াও, যত ধরনের অপপ্রচার প্রয়োজন সকল ধরনের অপপ্রচার তার বিরুদ্ধে ছড়াও। যার ফলশ্রুতিতে আমি যা বলি নাই, আমি যা করি নাই, আমি যা করতে পারি নাই, এগুলো আমার নামে ছড়ানো হয়েছে। ছাত্রলীগ যা, ছাত্রদল তা ছড়ানো হয়েছে। ধরেন আমার ছবিটা তুলে আমার ঠোঁটগুলাকে আপনার ঝুম করে ধরে নিলাম, আমার ঠোঁট কালো ধরে নিলাম, এটাতে আরও বেশি হচ্ছে যে মানে আরও বেশি হচ্ছে যে রং করে ছড়ানো হয়েছে শুধুমাত্র এই ঠোঁটের ইমোজি দিয়ে, যে আবিদ ধূমপান করে, আবিদ সারাক্ষণ মাদক নিয়ে পড়ে থাকে, আবিদ নারী নিয়ে পড়ে থাকে। এগুলো ছাত্রলীগ যা, ছাত্রদলতা এই টার্মটা এস্টাবলিশ করে এই আমাদের চরিত্রগুলোকে কিন্তু একদম মফস্বল পর্যন্ত, আপনি যখন ডিউ ইনসাইডার, ডিউ অবজারভার এই ধরনের পেজ থেকে যাদের নামে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, আবার এগুলোর পেজগুলোর রিচও বেশি, তো মানুষ অটোমেটিক্যালি আমাদেরকে বিশ্বাস করে নিচ্ছে। এভাবে আমাদের ব্যক্তিত্বকে হরণ করবার জন্য এমন হেন কোনো প্রচেষ্টা নাই যেটা জামাত ইসলাম এবং তার বট বাহিনী করে নাই। শুধু একটাই কথা, আমাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়। আপনি আশ্চর্য হবেন, আমি ডাকসু নির্বাচনের সময় আসলে এই 13 দিনের আমার জার্নিটা ছিল 13 দিনের নির্বাচন, তো যার ফলশ্রুতিতে আমার পার্সোনাল যে প্রিপারেশন সেটা আগে আমার তেমন ছিল না। মিডিয়া জগৎটাতে এরা যে এভাবে বট আক্রমণ করবে, এভাবে সংঘবদ্ধ অপপ্রচার চালাবে, সেই অপপ্রচারটাকে যে আরেকটা কাউন্টার সত্যটা যাচাই করার জন্য একটা কাউন্টার অ্যাটাকের প্রয়োজন ছিল, সেই জায়গায় আমাদের কিছুটা দুর্বলতা ছিল, এটা অস্বীকার করার সুযোগ নেই। জামাত ইসলামের যে নেতাকর্মীদেরকে ফাঁসিতে দেওয়া হয়েছে অনেককে যুদ্ধাপরাধীর মামলায়, তাদের অনেক ছেলে মেয়ে কিন্তু ওই সময়টাতে
তাদের অনেকের ছেলে মেয়ে বাংলাদেশের মানুষের কাছ থেকে সিম্পেথি গেইন করেছে, তাদের ফলোয়ার্স অটোমেটিক্যালি বেড়ে গেছে, যে দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে হিসেবে, নিজামীর ছেলে হিসেবে, এভাবে কিন্তু তাদের মীর কাসেম আলীর ছেলে হিসেবে, তাদের সন্তান হিসেবে তাদের ফলোয়ার্স কিন্তু বেড়ে গিয়েছিল ওই সময়টাতে। আপনি বিশ্বাস করবেন, নির্বাচনের আগে, আমার ডাকসু নির্বাচনের আগে তাদের ছেলে মেয়েদের যে অথেন্টিক আইডিগুলো আছে, সেই আইডিগুলো থেকে পর্যন্ত দেদার্স অপপ্রচার চালানো হয়েছে আমার নামে। তো অটোমেটিক্যালি এই ধরনের ব্যক্তিদের আইডি থেকে যখন অপপ্রচার চালাবে, তো এগুলোর ইম্প্যাক্ট পড়বে না? সুতরাং মানে এই ডাকসু নির্বাচনে দেখেন, মানুষের জীবনে হার জিত থাকে, মানুষের জীবনে প্রতিকূলতা থাকে, অনুকূল পরিস্থিতিও আসে, কিন্তু আমি মনে করি আমার জন্য এই ডাকসু নির্বাচনের প্রত্যেকটা পরিস্থিতি আমার জন্য ব্লেসিং ছিল। নিজেকে পরিপূর্ণ একজন মানুষ হিসেবে গড়ে তোলবার জন্য প্রতিটা পরিস্থিতির জন্য আমি মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া করি, কারণ আজকে যদি আমি খারাপ সময় পার না করতাম তাহলে হয়তো বা আমার শেখা হইতো না। সুতরাং প্রত্যেকটা পরিস্থিতি আমাকে শিক্ষা দিয়েছে, একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে আমাকে সহযোগিতা করেছে।